If you love me, if you like me, I have don't know. সাইডটিয়া দান করিন ভাই আমারে। এই ছাতিটা বালার ধরো, ছাতিটা ধরে রাখতে পারো না। সরি স্যার। আর কথা কথা খালি সরি স্যার, বেতন কি সাথে নেই নাকি? জি স্যার। একটা গান বলো তুমি। ওকে স্যার। If you love me, if you like me, I have don't know. এই, এটা কোনো গান? গানের তো গোয়া নাই রে। বাওয়ালি গান ধর, বাওয়ালি গান ধর। হোয়াট ইজ বাওয়ালি? আবার ইংলিশ মানে হোয়াট ইজ বাওয়ালি? বাওয়ালি মানে বাংলা গান, বাংলা গান। স্যার আমি তো বাংলা পারি না স্যার। বাংলা পারো না, বাংলা কথা কই পারো না, বাংলা গান কই পারো না। এই শোনো কিভাবে কল লাগে। মেলাতে নিয়ে যাও দুলাভাই সাথে, মেলাতে নিয়ে যাও। ওকে স্যার বুঝতে পারছি, বাট আই ডোন্ট লাইক ইট। ধন্যবাদ। এক্সকিউজ মি স্যার। স্যার আমার বেতন বাড়ায় দেন স্যার। এই বেতন বাড়া দাও। 3 বছর না হলে পরে কোনো কোম্পানিতে তো বেতন বাড়ায় নাকি? তোমার তো 3 বছর হয় নাই, 3 বছর পর পর বেতন বাড়ায়। আমিও তোমাকে 3 বছর পর বেতন বাড়াই দেবো। আমার তো 1 বছর চাকরি বয়স হয়ে গেছে স্যার, আমার বেতন বাড়া দেন স্যার। 1 বছরে কোনো কোম্পানিতে হচ্ছে বেতন বাড়ায় নাকি? তাহলে সরি স্যার, আমি আর আপনার চাকরি করতে পারবো না স্যার। স্যার এই যে আমার রিজাইন লেটার। পরের দিন আমার চাকরির জন্য চিল্লাফাল্লা করিস না, মনে রাখিস। আমার কোম্পানির ঢোকা সহজ, বাড়ানো কিন্তু খুব কঠিন। কি করা যাচ্ছে যা ধর। আতর সাহেব, আপনি হয়তো জানেন না যে আপনার এখানে আমার 1 বছরের চাকরির অভিজ্ঞতা হয়ে গেছে। আমি যেখানে যাব সেখানেই আমার চাকরি হবে। নেন। নিয়ে যাচ্ছে সাথে মধ্যে নিয়ে যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম, এই যে এখানে আমার সমস্ত সার্টিফিকেট আছে স্যার। ও তুমি সেই যে আমাকে সকালে ফোন দিছিলা। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ তোমার রেজাল্ট তো অনেক ভালো, তোমার চাকরি কনফার্ম। ধন্যবাদ স্যার। তাহলে আমার জয়েন কালকে থেকে? আরে তোমার জয়েন আগামীকাল থেকে না, আজকের থেকে, এবং আজকের থেকে ডিউটি এবং স্যালারি পাক্কা। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে রেডি? জি স্যার। তাহলে আমরা কাজে নেমে পড়ি। জি স্যার। এমনি তো অনেক বেলা হয়ে গেছে। জি স্যার। আমি তোমার এগুলো রেখে দেই। হ্যাঁ ঠিক আছে, ওইটা নাও। জি স্যার। চলো। স্যার এবারে গরিব বাড়ি স্যার, এবারে ভিক্ষা দিবে না স্যার? তুমি কি বেশি বোঝো নাকি? আমি বুঝি না কোন বাড়ি ভিক্ষা দিবে। আসো তোমার কাজ তুমি করো। স্যার আমি বলছি কিন্তু এবারে গরিব বাড়ি স্যার, ভিক্ষা কিন্তু দিবে না স্যার। হ্যাঁ যাও যাও, তোমার কাজে নেই বড়। স্যার আপনি এখানে বসেন। এই কাজে যাও, কাজে যাও। হ্যালো এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? প্লিজ কাম হিয়ার প্লিজ। এই, কিভাবে কথা বলতে চাও? বাংলায় বলো, বাংলায় বলো, নাহলে ভিক্ষা দেয়। স্যার আসলে আমি এই কাজে তো নতুন, আমার তো অভিজ্ঞতা নেই, তাহলে একটু শিখিয়ে দেন স্যার। আরে এইভাবে ভিক্ষা করবে। সাড্ডোটিয়া দান করেন ভাই আমারে। জি স্যার। জি স্যার। জি স্যার। সুরে সুরে। জি স্যার। যাও যাও যাও, কাজে যাও। সাইডটিয়া দান করিন ভাই আমারে, মুষ্টি সুদা শান্তি থাকবে রে কবরে। খালা কই কমা আসেন, 10 ভাই জানলাই বাবু। ওই ভাই থেকে নাই নাকি? বাবা গো মা গো আসেন তাড়াতাড়ি। কি মিস্টার বুধু সাহেব, আপনার তাহলে এই চাকরি ভিক্ষা করে খান? জি ভাই। এই আগে না তুমি আমাকে ছাড় বলতে, এখন ভাইয়া কেন বলছো? মিস্টার আতর সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আমি আর আপনার চাকরি করি না। তোমার এত সোনার মতো চাকরি, তুমি সেটা ছেড়ে দিয়ে তুমি এখানে ভিক্ষা করে খাচ্ছাও। এখানে তুমি বেতন কয় টাকা পাও? 15K। 15K আবার কত? 15,000। মাত্র 3,000 টাকার জন্য তুমি আমার চাকরিটা ছেড়ে দিলে। তুমি আমাকে বললেই পারতে, তোমাকে আমি দিয়ে দিতাম 3,000 টাকা। মিস্টার আতর সাহেব, আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনাকে বেশ কয়েকবার বেতন বাড়ানোর কথা বলছিলাম। আমার একটা বড় পরিকল্পনা ছিল যে তোমাকে 20,000 টাকা বেতন দেবো, কিন্তু তুমি তো থাকলে না। আসলে স্যার আমি তো বুঝতে পারি নাই, আমি তো ওই দিন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি স্যার। আসলে আমার ওই দিন রাগের মাথায় এরকম বলা উচিত হয় নাই, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। এক্সকিউজ মি স্যার, ব্যাগটা ফাঁক করবেন স্যার? এই যে আমার সমস্ত কাগজপত্র স্যার, প্লিজ।
তোর মতো ফকির ফাকরা আমার কোম্পানির কোনো চাকরি নাই, তুই তো একটা লোভী। তোর এই ভিক্ষে করে খাওয়া যাচ্ছে তোর ভালো হবি, তুই ভিক্ষে রেখাইস। এক্সকিউজ মি স্যার, স্যার আমাকে ক্ষমা করবেন স্যার প্লিজ। এসব আমি নিবে লাগা, ও চাকরি দেওয়া লাগবে আমার স্যার ফালতু।